Packed my bag, it's sunrise time. Up the trail I start to climb. Whispers of the trees combine with hearty steps and heart's own chime. এমন একটা কিছু ঘটনা এখানে ঘটেছে সেটা শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে, যেটা আমার সাথে এখানে আসার পর ঘটেছে। আমি জাস্ট ভাবতেই পারিনি। অন্ধকারে পুরো মেঘ ঢেকে যায়, যেরকম পুরো অন্ধকারে মেঘ ঢেকে গেছিল, মানে পুরো জায়গাটা হঠাৎ করে পুরো কালো হয়ে গেল। তারপরে কিরকম একটা নেগেটিভ ভাইব ছড়াতে শুরু করলো। দেন আমরা বললাম না না, আমরা এই রুমটা নেবো না। Morning light touched peaks of gold, ancient tales the mountains told. With each step a story bold, in their arms I'm gently rolled. কলকাতার ভিড় থেকে চলো পালাই। কোথায় পালাবো? পালাবো বহু দূরে, তোমাদেরকে নিয়ে। শিয়ালদা স্টেশনে এসে গেছি মানে এবার দূর পাল্লার ট্রেনে ভ্রমণ। না না, আজকে আর লোকাল চড়ে অফিস ফেরতা বাড়ি নয়, আজকে বরং সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে চললাম দূরে পাহাড় ভ্রমণ করতে। কোথায় যাচ্ছি তো থাম্বনেলে অলরেডি দেখেই নিয়েছো। এবার শুধু শিয়ালদার কিছু সুন্দর ভিডিও কোলাজের মুহূর্ত দেখে নাও। বসে বসে বোর হচ্ছিলাম, কিনে নিলাম দুটো চা। হ্যাঁ, দুটো চাই একাই খাবো, কি করি বলো, আমার তো আর দোকান সঙ্গী নেই। তবে তোমরা আছো আমার সাথে, যদি সঙ্গে থাকো তাহলে অনেক কিছুই তোমাদের দেখাবো মন ভরে। ওই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, বাজে এখন 9:50। আর ট্রেনের নাম তো দেখেই নিলে আর বুঝেই ফেলেছো আমি কোন স্টেশনে নামবো। সব ডিটেলস তোমরা কিন্তু ভিডিওতেই পাবে। কোথায় যাচ্ছি, কি করছি, কেমন খরচ, সমস্ত কিছু সব ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি ভিডিওতে সব কিছু বলতেও না পারি। নমস্কার বন্ধুরা, আমরা রয়েছি এখন শিয়ালদাতে। আর আমি এখন রয়েছি শিয়ালদাতে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আর কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে যাচ্ছি কোথায় সেটা তোমরা অলরেডি থাম্বনেল দেখেই নিয়েছো কোথায় আমরা যাচ্ছি। এবার শুধু তোমাদের আজকে আমি দেখাবো আজকের আমার জার্নি সফরের পুরো ডিটেলস তোমরা আমার দেখবে ভিডিওতে। আর যতক্ষণ আমি আমার ট্রেনে পৌঁছচ্ছি ততক্ষণ তোমরা দেখতে থাকো শিয়ালদা খুব সুন্দর কয়েকটা ভিডিও। এসি 2 টায়ার কোচ। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখানে 3টে টায়ারের বদলে, অর্থাৎ 3টে বার্থের বদলে এক পাশে রয়েছে 4টে বার্থ আর অপর দিকে রয়েছে 2টো করে বার্থ। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অনেক কিছু কিন্তু ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে, এবং সেগুলো কি কি রয়েছে চলো একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমরা রয়েছি এখন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে আমরা কোথায় যাচ্ছি সেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো আমার থাম্বনেলে। আর এখন তোমাদের আমরা জানাই, মানে আমি এই মুহূর্তে জানাই যে আমরা যে কোচটা আছি সেটা কোন কোচ। সেটা হচ্ছে A1 এ আমাদের নাম্বার হচ্ছে 7, 8, 9, 10। যেহেতু আমরা 4জন মেম্বার আছি, 4জন মেম্বারের জন্য 7, 8, 9, 10। নর্মালি A1 যে কোচটা হয় সেটা হচ্ছে 2 টায়ার কোচ, অর্থাৎ 2 টায়ার এখানে থাকে। 3 টায়ারে যেখানে হয় 3টে বার্থ থাকে, 2 টায়ারে হচ্ছে 2টো বার্থ থাকে। তো এখানে টোটাল 4টে বার্থ রয়েছে, 1, 2, 3 and 4। এছাড়া আর কি কি ফেসিলিটিস দিচ্ছে, একটা মিরর রয়েছে, এখানে একটা র্যাক রয়েছে, এখানে হচ্ছে চার্জার পয়েন্ট সকেট রয়েছে, এখানেও চার্জার পয়েন্ট সকেট রয়েছে, এবং এখানে হচ্ছে হ্যাঙ্গিং করার জন্য 3টে হ্যাঙ্গার, এপাশে হ্যাঙ্গিং করার জন্য 3টে হ্যাঙ্গার। যেটা আমার কাছে একটা অসুবিধা লাগছে, কিছুই না, এখানে রিডিং লাইটও আছে। হ্যাঁ, এটা দেখাতে ভুলে গেছিলাম, রিডিং লাইট আছে। জ্বলছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ, জ্বলছে। ট্রেন এখনো চলা শুরু করেনি, সময় আছে এখন যথেষ্ট। আর এটা তো ফুল হ্যাঙ্গার আছে, উপরেও রিডিং লাইট আছে। আমি মাত্র জাস্ট নোটিস করলাম উপরেও রিডিং লাইট আছে। যেটা অসুবিধা আমার কাছে সেটা হচ্ছে যে 2টো চার্জার সকেট সেটা কিন্তু এই দুপাশে উপরে রয়েছে। নিচে যিনি থাকবেন তিনি যদি মোবাইল চার্জ করতে চান তাহলে কিভাবে চার্জ করবেন, এটা একটা সত্যি খুব বড় প্রশ্ন। আমি জানি না এটা সদুত্তর ইন্ডিয়ান রেলওয়ে দিতে পারবে কিনা।
তো এবার চলুন আমরা আমাদের এই যে A1 কোচের যে ওয়াশরুমটা আছে সেটা একবার গিয়ে চেক করে নিই। তার কারণ প্রায় 12 ঘন্টা জার্নি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়বে 8:35-এ শিয়ালদা থেকে এবং শিলিগুড়িতে গিয়ে পৌঁছবে কালকে সকাল 9টার কাছাকাছি, সম্ভবত 8:20 বা এরকম কিছু। ওটা পৌঁছতে 9টা হবে, অ্যাজ ইউজুয়াল, প্রায় হয়, প্রতিবারই হয়। তো এবার দেখি ওয়াশরুমটা কতটা পরিষ্কার, কারণ একটা সারা রাত আমাদের থাকতে হবে এবং এখানে প্রায় এতগুলো প্যাসেঞ্জার রয়েছে, তাদের ব্যবহার করার জন্য কতটা পরিষ্কার রেখেছে ইন্ডিয়ান রেলওয়ে সেটা একবার দেখে আসি। ওটা কিন্তু আমাদের জার্নি করার জন্য, বিশেষ করে আমাদের যাতে মহিলা যারা আমরা জার্নি করি, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলুন ওয়াশরুম থেকে করে আসি। এই হচ্ছে টয়লেট, মিরর, হ্যান্ড ওয়াশ, কল, এটা প্লাস্টিকের, আর পাশে হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। সম্ভবত এর পেছন দিকে এখানে হ্যান্ডওয়াশও আছে। টয়লেট মোট পরিষ্কারই আছে। In the void we never sink. Our love's the fuel, the story link. Galactic hearts don't blink. Galactic hearts beat in sync. In the void we never sink. Our love's the fuel, the story link. যে নাম্বারগুলো এক্ষুনি দেখতে পেলেন, এইগুলো হচ্ছে ওই কুইক রেসপন্সের জন্য। আমরা জাস্ট এখানে যে ট্রেনে যারা রয়েছেন আমাদের দায়িত্বে, কোচের দায়িত্বে, তাদের থেকে জানলাম যে এই নাম্বারে যদি কখনো কল করা হয় তাহলে কিন্তু সেই কুইক রেসপন্স পাওয়া যায়। এখন যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে, আপাতত আমাদের পিলো সার্ভ করা হয়েছে এবং কম্বল সার্ভ করা হয়েছে, এখনো আমাদের বেডরোল দেওয়া হয়নি। তো জানি না বেডরোলটা কখন সার্ভ করবে। যদি বেডরোল সার্ভ না করে তাহলে কি বেডরোল দেবে না, সে সমস্ত বিষয় আমি জানবো এবং সত্যি কল করে দেখবো যে আদৌ এই নাম্বারে কল করলে কোনো কুইক সার্ভিস পাওয়া যায় কিনা। ওয়ান 13149 কাঞ্চনকন্যা অলরেডি শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। ট্রেন কিন্তু ধীমে তালে ধীরে ধীরে ট্র্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, যারা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আসছেন তাদেরকে শুধু এই কোচ অর্গানাইজেশনটা যেটা নতুন হয়েছে সেটা আপনাদের একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে এখানে টোটাল 19টা কোচ রয়েছে ইঞ্জিন বাদ দিয়ে। ইঞ্জিনের পরে রয়েছে হচ্ছে মালগাড়ি, অর্থাৎ যে একটা মালগাড়ি মালের জন্য রিজার্ভ করা কামরা থাকে সেই কোচটা। তারপরে রয়েছে 3টে জেনারেল, তারপরে রয়েছে 5টা স্লিপার, S1 S2 করে 5টা স্লিপার। তারপরে আছে 2টো এসি ইকোনমিক M1 M2। তারপরে আছে হচ্ছে ফার্স্ট ক্লাস, ফার্স্ট কামরা যেটাকে বলা হয়, যেটা কুপ বলা হয়, কুপ বা কেবিন যেটা পাওয়া যায় সেই কামরাটা, বা H1। তারপরে আছে হচ্ছে H1 এর আগে আছে হচ্ছে 3টে AC 3 টায়ার, B1 B2 B3। তারপরে হচ্ছে H1, দেন আমাদের এখানে A1 A2, আর A2 পরে হচ্ছে ব্যাটারি কামরা। আমরা A1 এ রয়েছে, এরপরে যাচ্ছে হচ্ছে A2। আর ট্রেন যবে চলা শুরু করেছে, ক্রসিং গুলো আসছে আর সঙ্গে সঙ্গে টুট করে ঝটকাও দিচ্ছে, কারণ এরপরে স্পিড বাড়বে। তো যাই হোক, তো যারা 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাতায়াত করছেন তারা ভালো করে জানেন, বা যারা জানেন না তাদেরকে আরেকবার জানিয়ে দিই, এটা কিন্তু সোজা যাচ্ছে আলিপুরদুয়ার স্টেশন পর্যন্ত। অর্থাৎ যারা ডুয়ার্স ভ্রমণ করতে চান তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল ট্রেন। আর এই যে ট্রেনটা, এটা কিন্তু ফার্স্ট স্টপেজ, অর্থাৎ এই শিয়ালদা ছেড়ে প্রথম যে স্টপেজ সেটা কিন্তু এরপরেই বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনে স্টপেজ টাইম সম্ভবত 1 মিনিট, তারপরে কিন্তু দক্ষিণেশ্বর। তো চলো, ট্রেনের এই রাতে যতটুকু ভিডিও আপনাদের ট্রেন সফরে দেখানো সম্ভব সেটা আমি চেষ্টা করছি দেখানোর। সঙ্গে থাকো আর দেখতে থাকো কিন্তু সায়ন্তনী মিত্র চ্যানেল। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, যদি যাওয়ার এবং আসার দুটো ট্রেন যদি একই হয়, একই সময় চলে এবং সমস্ত গন্তব্যগুলোও যদি এক হয়, স্টেশনগুলো এক হয়,
তবুও যাবার সময়, ট্রেনে সফর করার সময় যে আনন্দটা, যে উত্তেজনাটা, ফেরার সময় কিন্তু সেটা থাকে না। সেটা কখনো কি লক্ষ্য করেছেন? আমি তো প্রায় করি। এই যে যাচ্ছে, এই যে ট্রেনে করে, এই যে ঠিক বাড়ির পাশ দিয়ে কিন্তু বেরোচ্ছে, তবু মনের মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ রয়। সবসময় যেন মনে হয় কি দেখবো, হয়তো জানলার ওপারে নতুন কিছু দেখবো। জানি সবই রাস্তাঘাট, যা জায়গা সেগুলো চেনাই জায়গা, তবুও যেন মনে হয় নতুন কিছু বোধ এক্ষুনি আমি দেখতে চলেছি। আচ্ছা, কিছুক্ষণ আগে আমাদের এখানে টিকিট চেকার এসে চেক করে গেলেন। যেটা আমার বক্তব্য, অনলাইনে যেহেতু আমরা টিকিট কেটেছি আইআরসিটিসি থেকে, তো যারা আইআরসিটিসি থেকে টিকিট কাটবেন তারা কিন্তু একটা জিনিস ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে, যদি আপনি ইন্ডিভিজুয়াল হন এবং কোনো এজেন্সি না হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু যাদের নামে বুকিং আছে তারাই কিন্তু ভোট করবেন। ধরুন আমরা যারা আছি এবিসিডি নামে আমাদের 4 জন আছি। সেক্ষেত্রে আপনি যদি মানে একা হন, সিঙ্গেল পার্সন হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এ নামে যিনি আছেন সেই এ নামের ভদ্রলোককেই কিন্তু ভোট করতে হবে। এবার এর জায়গায় যদি এফ নামের বা এক্স নামের কোনো লোক সেখানে এসে ভোট করেন, তাহলে কিন্তু টিটি সেটা বিভিন্ন ট্রিকের মাধ্যমে সেটা যদি জানতে পারে, তাহলে কিন্তু প্রথমে আপনার কাছে চাইবে অথরাইজেশন লেটার। আর যদি অথরাইজেশন লেটারটা না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন হবে। ফাইনটা বেশ 1000-এর উপরেই, যতটুকু আমি জানি। আপনি কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনার উপর পেনাল্টি চার্জ একটা পড়বে, বুঝলেন তো? সেটা কিন্তু মাথায় রেখে অবশ্যই অনলাইনে টিকিট কাটবেন, এবং অন্যের টিকিট নিয়ে যদি আপনারা ভ্রমণ করেন, এই জিনিসটা খেয়াল করেই কিন্তু ভ্রমণ করবেন, ঠিক আছে? In your eyes, the stars ignite, and let's walk through endless night. Morning light touched peaks of gold. আমার এই পথ যাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষা আসে বসন্ত। কারা ওই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশির ওই আপন মনে বাতাস বহে সুমন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ। সত্যি মাঝে মাঝে মনে হয় যে আমাদের গন্তব্য থেকে না চলার পথই বোধহয় বেশি সুন্দর। আর এই সুন্দর পথের সাথে চলতে চলতে কোথায় যেন আমরা নিজেরাই হারিয়ে যাই, ভুলে যাই আমাদের কোথায় পৌঁছতে হবে, আমরা কোনখান থেকে বেরিয়েছি পৌঁছানোর জন্য। বোধহয় এই পথই আমাদের গন্তব্য, বোধহয় এই চলার মধ্যেই রয়েছে আনন্দ। আর দেখতে দেখতেই পৌঁছে গেলাম কিন্তু আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি জাংশনে। দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন, যে আমাদের পৌঁছে দিয়ে গেল এই প্ল্যাটফর্মে 13149 আপ কাঞ্চনকন্যা আলিপুরদুয়ার জাংশন এক্সপ্রেস। আর প্ল্যাটফর্মে পা দিতেই মনের মধ্যে অদ্ভুত যেন একটা আনন্দ খেলা করে গেল। আমাদের দিকে ট্রেন ভ্যাপলার মতন তাকিয়ে রইল, আর আমরা মনে অদ্ভুত রকমের আশা ও আনন্দ নিয়ে এগিয়ে চললাম কোথা থেকে এবার আমাদের আসল গন্তব্যে পৌঁছানো যায়। ওই দূরে দেখা যাচ্ছে শিলিগুড়ি জাংশন, ওইখান দিয়ে এবার আমাদের কিন্তু নামতে হবে। অনেক ছোটবেলায় এই টয় ট্রেনে চেপে আমি দার্জিলিং গেছিলাম, শুধু দার্জিলিং থেকে ঘুমই ঘুরেছিলাম, সমতল থেকে পাহাড়ে ওঠা হয়নি। তবে মনে একটা আশা এবং ইচ্ছা আছে, যদি তোমাদের আশীর্বাদও থাকে আমার সাথে, একদিন তোমাদেরকে নিয়ে এই টয় ট্রেনের একটা সুন্দর ভ্রমণ ভিডিও করব। দেখা যাক কতটা সত্যি হয় সেটা। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। নমস্কার সবাইকে, আমি এখন রয়েছি শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। বাসের কালার গুলো দেখেই বুঝতে পারছো, এগুলো সবই এসএনটি বাস স্ট্যান্ডের কালার। তো এখন এসএনটিতে আছি, আমরা যাব হচ্ছে নামচিতে।
সমস্যা যেটা আমরা এসে এখানে জানলাম সেটা হচ্ছে 2টোর আগে নামচির কোনো বাস নেই। আর যে রিজার্ভ গাড়িগুলো যেহেতু ওয়েস্ট বেঙ্গল এন্ড সিকিমের একটা সমস্যা আছে যে ওয়েস্ট বেঙ্গলই সিকিমে যেতে পারে না, গেলে ওখানে আবার চার্জিং এ আলাদা ব্যাপার রয়েছে এবং প্লাস অন্যান্য সাইট সিইং এর ব্যাপারগুলো যেগুলো রয়েছে, সেই যে সমস্যাটা সেই সমস্যাগুলোর জন্যই এখন আমাদের গাড়ি খোঁজা হচ্ছে। অলরেডি কিন্তু বেজে গেছে 11:15। এবার আমরা জানি না পৌঁছতে পারবো কিনা এবং গিয়ে সেখানে সমস্ত কিছু কভার করতে পারবো না। এবং গোদের উপর বিষ ফোড়া বলে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমার প্রচন্ড পরিমাণ শরীর খারাপ হয়েছে। কালকে সারা রাত ট্রেনে ঘুমানো হয়নি, সকালবেলা এত শরীর খারাপ হয়েছিল। আমি শিলিগুড়িতে আমরা একটা রুম নিয়েছিলাম, সেখানে আমি রীতিমতো মানে পাজলড হয়ে গেছি। যাই হোক, দেখা যাক, ভগবানের ইচ্ছা, তোমাদের আশীর্বাদে যদি আজকে পৌঁছতে পারি তাহলে আজ নামচিতে যা যা রয়েছে সাইট সিইং এর জন্য, যা যা দর্শনীয় স্থান আছে সব তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো সায়ন্তনী মিত্র চ্যানেল। আর অবশ্যই কিন্তু ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ যদি নতুন নতুন ট্রাভেল ব্লগের ভিডিও দেখতে হয়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনবহুল শহর হলো শিলিগুড়ি। প্রথমটা অবশ্যই রাজধানী তিলোত্তমা কলকাতা। শিলিগুড়ি শহর শুধু গুরুত্বপূর্ণ বটে নয়, শিলিগুড়ি শহর কিন্তু অবশ্যই উত্তর পূর্ব ভারতের প্রবেশ করার জন্য এবং উত্তর ভারতের সীমান্তে অবস্থিত যে দেশগুলো রয়েছে যেমন ভুটান, নেপাল, সেই সব জায়গায় পৌঁছানোর গুরুত্বপূর্ণ করিডোর বটে। যাই হোক, শিলিগুড়ির সম্বন্ধে আমরা জানি, কিন্তু অনেকেই হয়তো মনে ভাবছো যে শিলিগুড়িকে কেন আমি চয়েস করে নিলাম। এনজিপি থেকেও আসা যেত অনেক কিছু, তবে আমরা ট্রেন পাইনি, টিকিট পাইনি, এরকম অনেক সমস্যা। বললাম তো, বাধা বিপত্তি অনেক ছিল, সব কাটিয়ে কিন্তু আমরা চলে এলাম সেবক রোডে। শিলিগুড়ি ইট কাঠ পাথরের ধুলো যে অংশটা ছিল সত্যি বিরক্ত লাগছিল, কিন্তু সেবক রোডের এই সুন্দর জায়গাটা আসতেই মনটা কিন্তু অদ্ভুতভাবে ভালো হয়ে গেল। দুদিকে তরাই অঞ্চলে সবুজ বনানী আর মাঝখান দিয়ে কালো পিচ ঢালা রাস্তা। যদিও রাস্তা কিন্তু সব জায়গায় ভালো না, তবে এই যে সমতলে কিছুটা অংশ প্রায় সেবক কালীবাড়ি পর্যন্ত, সেই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। যদিও আমাদের তখন ব্রেকফাস্ট হয়নি, তবুও মনে কিন্তু একটা অদ্ভুত আনন্দ চলছিল। মা কালীকে স্মরণ করেই নাম নিলাম আমাদের যাত্রার। থেমে থাকা তো আর যায় না, চলার নামই তো জীবন, সবাই আমরা জানি। কিন্তু রাস্তাঘাট কিন্তু সব জায়গায় ভালো নয়। বারবার কিন্তু কিন্তু করছি, কারণ কি, যেটা ভেবেছিলাম যে পাহাড় আসলেই মনটা ভালো হয়ে যাবে, কিন্তু কথায় কথায় যে ধস, কিছুটা এগোতেই গিয়ে মনে হচ্ছে বাবা প্রাণ নিয়ে যেতে পারবো তো, বা কোথাও শুধুমাত্র গাড়ি দাঁড়িয়ে আছে, সামনে রাস্তা ক্লিয়ার হচ্ছে বলে সত্যি বিরক্ত লাগছিল। তবে যখন সে সমস্ত কিছু পেরিয়ে আবার সুন্দর সবুজ পাহাড় দেখা যাচ্ছিল, তখন কিন্তু আবার মনটা বেশ চনমনে হয়ে উঠছিল। ভাবছিলাম যে হয়তো সত্যি আজকে অনেক কিছু করতে পারবো, সত্যি আজকে অনেক কিছু দেখাতে পারবো। কিন্তু হায় পোড়া কপাল, সময়টাই খেয়ে নিল। 2-3 বার গাড়িকে এমনি থামতে হয়েছে শুধুমাত্র রাস্তা খারাপ হবার জন্য। এই যে তিস্তা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধুমাত্র এ বছর প্লাবন করেছিল বলে তাই, আদারওয়াইজ তিস্তার কিন্তু এরকম জল দেখা যায় না। অবশেষে পৌঁছলাম নামচি। নামচির চারধামই ছিল আমাদের প্রথম গন্তব্য। এর জন্য কিন্তু আমাদের 2বার গাড়ি বদল করতে হয়েছিল। সেটা কি হয়েছিল তার গল্প অবশ্য পরে অন্য সময় জানাবো, তবে আজকে এইটুকু জানিয়ে রাখি, নামচির ভ্রমণ শুরু করেছিলাম বিখ্যাত 4 ধাম ভ্রমণের মাধ্যমে। এটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কারণ এখানে শুধুমাত্র হিন্দু ধর্মের 4টে ধাম নয়, তার সাথে সাথেও এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এবং অন্যান্য মন্দিরের রেপ্লিকাগুলো কিন্তু রয়েছে। এত বড় পার্কিং, সেই পার্কিং পেরিয়ে কিন্তু তোমাদের ধীরে ধীরে উপরে উঠতে হবে। আর যে কথাটা বলতে ভুলেই যাচ্ছি বারবার, সেটা হচ্ছে যে আমরা যে সময় গেছিলাম অদ্ভুতভাবে তখন প্রকৃতি একটা নতুন রূপ সাজিয়েছিল। সেই সময় কিন্তু ওই যে দূরে দেখতে পাচ্ছ গোলাপি গোলাপি যে পাতাগুলো, আসলে পাতা নয়, ওগুলো ফুল, পুরো গাছ জুড়েই তখন ফুল। হ্যাঁ, যদি চিনতে পারো তাহলে এটাকে বলা হচ্ছে চেরি গাছ, আর ওগুলো চেরি ব্লসম। উফ, কি দুর্দান্ত যে লাগছিল না, তোমাদের কি বলবো। যারা এবছর চেরি ব্লসমের সময়টা যেতে পারলে না, তোমাদের কিন্তু মন প্রাণ এবং চোখ জুড়িয়ে দেবে আমার এই ভিডিও। তবে আজকে হয়তো 4 ধাম ভ্রমণের পুরোটা তোমাদের দেখাতে নাও পারি,
সময়ের অভাবে আর ভিডিওটা অহেতুক লেন্দি হয়ে যাচ্ছে সে কারণে। তাই আমরা আজ চললাম শুধুমাত্র আমাদের গন্তব্য, সেটা হচ্ছে টেমি টি। নামটা শুনেছো, টেমি টি এস্টেট। আর যখন শুনেছো তখন জানোই যে সবচেয়ে সুন্দর চা বাগান হচ্ছে টেমি টি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চা বাগান। সেখানে আমরা আমাদের হোমস্টেতে যাচ্ছি। গুড নাইট, টাটা, সায়োনারা, আবার দেখা হবে পরবর্তীতে। With hearty steps and a heart's own shine.